কি বলছি বুঝতে পারছো? অজৈব যৌগ। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটো জিনিস ভালো করে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে জৈব যৌগ আর অজৈব যৌগ। এই দুটার মধ্যে আমরা কিছু ডিফারেন্স দেখে নেবো। কি বলছি বুঝতে পারছো? এই যে জৈব যৌগ আর অজৈব যৌগ, এই দুটার মধ্যে কিছু ডিফারেন্স দেখে নেবো। এই দুটার মধ্যে ডিফারেন্স তোমাদের পরীক্ষায় বহুবার আসছে, তার জন্য এটাকেও একটু ইম্পর্টেন্স দিয়ে দিই। তারপর আমরা কার্বনে ফিরে আসবো আবার, এই যে কার্বনে আবার ফিরে আসবো। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি 1 2 3 করে আমরা যদি লিখি, ভালো করে বুঝতে পারবে তোমরা যে জৈব যৌগ, ভালো করে দেখো, যে একদম একে আমরা যদি লিখি যে জৈব যৌগ মানে কার্বন থাকিতে হইবে, কার্বন থাকিতে হইবে। ঠিক আছে, অজৈব যৌগ মানে এখানে অজৈব যৌগ মানে কার্বন থাকতেও পারে নাও পারে। পার্থক্যগুলো এরকম করে লিখছি আমি, তোমরা নিজেদের মতো করে সুন্দরভাবে নোটস আছে, নোটসে খুব সুন্দর করে বানাই রেখেছি আমি, সেখানে দেখো। আমি এখানে পুরো যদি এরকম লিখতে থাকি তাহলে তো 1.5 ঘন্টার জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস হয়ে যাবে। যাই হোক, দেখো তাহলে 2 নম্বরে আমরা যেটা দেখবো, আচ্ছা এটার মানে কি যে কার্বন যার মধ্যে থাকবে সেটা জৈব যৌগ হবেই, কিন্তু না 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 না, এটা জৈব যৌগ, ভালো করে শোনো, যেটা জৈব যৌগ সেই জৈব যৌগ হওয়ার জন্য কার্বন থাকতেই হবে। অজৈব যৌগ সেটার জন্য কার্বন থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন ধরো এক্সাম্পল হিসেবে আমি এখানে লিখে দিচ্ছি জল, এক্সাম্পল হিসেবে জল H2O, এই H2O এখানের মধ্যে কার্বন নাই, কিন্তু এটা একটা কি, তার মানে এটা হচ্ছে অজৈব যৌগ। আবার কি CO2, এই CO2 এটার মধ্যে কার্বন আছে, কিন্তু সেটা হচ্ছে একটা অজৈব যৌগ। মানে ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যদি আমরা এই জৈব যৌগের পরিমাণ দেখি না, তাহলে আমরা বুঝতে পারবো প্রায় পুরো আমাদের ওয়ার্ল্ডে, পুরো পৃথিবীতে আমরা যদি দেখি প্রায় 3 কোটি 3 CR, 3 কোটির বেশি 3 কোটিরও বেশি জৈব যৌগ আছে। 3 কোটির বেশি জৈব যৌগ আছে। তোমরা তোমাদের চারিপাশে চোখ একদম সুন্দরভাবে তাকাবে, যেটাই দেখতে পাবে সেটাই সেটাই 99% হওয়ার সম্ভাবনা হচ্ছে জৈব যৌগ। সেটাই, যা খুশি বই বই জৈব যৌগ, কারণ গাছ থেকে আসছে, কার্বন দিয়ে তৈরি। আর কি দেখাবো, যা খুশি এই যেগুলো এগুলো কার্বন দিয়ে তৈরি, হাইড্রোকার্বন, যা খুশি তোমার চারিপাশে দেখবে সেগুলাই হচ্ছে জৈব যৌগ। জল, কার্বন ডাইঅক্সাইড বাদ দিয়ে, আর জলটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড তোমরা দেখতে পাবে। দেখ, তো এইটা হচ্ছে 3 কোটির উপরে এত এত যৌগ তৈরি করতে পারে। কার জন্য? এই কার্বনের জন্য। কিসের জন্য? কার্বনের কি ব্যাপার সেটা তো আমরা একটু পরে দেখছি। আগে আমরা জৈব যৌগ অজৈব যৌগ এই দুটোর মধ্যে পার্থক্য দেখে দিচ্ছি। আচ্ছা, তাহলে 2 নম্বরে এইখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই অজৈব যৌগ কতগুলো আছে এরকম, অজৈব যৌগ কতগুলো আছে, সেই অজৈব যৌগ যদি আমরা দেখি 75,000-এর মতো আছে। 75,000, ঠিক আছে, এটা 75,000, এটা 3 কোটিরও বেশি। ঠিক আছে, আচ্ছা এগুলো কি 75,000-ই আছে? না, এরকম না, 75,000-এর বেশি হতে পারে, কম হতে পারে। আবার যত দিন যাবে তত তো বাড়বে, তত নতুন নতুন অজৈব যৌগ তৈরি হবে, আবিষ্কার হবে, তাই না? কারণ এমন অনেক কিছু আছে যেগুলো আমরা এখন পর্যন্ত খোঁজ করতে পারি। আচ্ছা, জৈব যৌগ হলো 3 নম্বরে। জৈব যৌগের আমরা যদি দেখি তাহলে দেখবো এর যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক, ঠিক আছে, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক, এটা এটা সব সময় কি হবে, এটা হবে কম হবে, কম কম, কি হবে, কম হবে, কম। ঠিক আছে, মানেটা কি, মানেটা ভালো করে শোনো। গলনাঙ্ক মানে হচ্ছে যে কোনো একটি কঠিন বস্তু, এটি কঠিন আছে, এইটাকে টেম্পারেচার দেবো, ঠিক আছে, এটাকে টেম্পারেচার দিয়ে করে, এখানে আমি আগুন জ্বালাই দিচ্ছি, এই দেখো আগুন জ্বলছে, এই টেম্পারেচার দিয়ে করে এইটাকে গলাই দেবো। ঠিক আছে, এটাকে গলাই দেবো আমরা, কিরকম ভাবে গলাবো, ভালো করে দেখো, এটাকে টেম্পারেচার দিয়ে আমরা যখনই গলাই দেবো এরকম করে, তখন এইটা কি হয়ে যাবে, এইটা ভালো করে শোনো মন দিয়ে, যে এইটি হচ্ছে একটি ধরো বরফের টুকরা, বরফের টুকরা মানে কঠিন, তাহলে এই কঠিনকে আমরা টেম্পারেচার দিচ্ছি, টেম্পারেচার দেওয়ার পরে সেটা গলে যাচ্ছে, তরলে পরিণত হচ্ছে, মানে কঠিন থেকে তরলে পরিণত, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তন হচ্ছে। তাহলে গলানো গলানো হচ্ছে কিসের জন্য? এই টেম্পারেচারের জন্য। তাহলে যত ডিগ্রি টেম্পারেচার লাগছে এইটাকে গলাতে, সেই টেম্পারেচারটাকে বলা হচ্ছে তার গলনাঙ্ক। স্ফুটনাঙ্ক মানে কি, যে এই তরলটা, ভালো করে শোনো, এই তরলটাকে যত ডিগ্রি টেম্পারেচার দিয়ে করে আমরা, ভালো করে দেখো, এইটাকে যত ডিগ্রি টেম্পারেচার দিয়ে করে আমরা এটাকে বাষ্পীভূত করে দিতে পারবো, সেটাকে বলা হচ্ছে তার, এটা বাষ্পীভূত, বাষ্পে পরিণত করে দেবো, সেটাকে বলা হচ্ছে তার বাষ্পে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে তার স্ফুটনাঙ্ক। মানে যদি বলি তাহলে এই যে জৈব যৌগ, সেই জৈব যৌগগুলোকে যদি জৈব যৌগের, এইটা জৈব যৌগ, এখানে যদি আমরা আগুন দিই, হিট দিই, তাহলে সেইটার গলনাঙ্ক যেটা, মানে হচ্ছে যে সেই কঠিনটাকে গলাই করে তরলে পরিণত করতে যে টেম্পারেচারটা লাগে, সেটা সাধারণত 80 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি, 80 ডিগ্রি। ঠিক আছে, এখানেও সেম জিনিস, স্ফুটনাঙ্কর কাছেও সেই কাছাকাছি এইরকমই, কিন্তু তার জন্য এটা কম বলছি। কিন্তু যখনই আমরা এইখানে চলে যাবো, মানে অজৈব যৌগ, যে কোনো অজৈব যৌগ, ধরো 3 নম্বরে যে কোনো অজৈব যৌগ, যেমন ধরো আমি ধরে নিলাম জল H2O, এই জলটাকে ফুটাই করে, কি হচ্ছে, ফুটাই করে বাষ্পে পরিণত করার জন্য মিনিমাম 100 ডিগ্রি টেম্পারেচার মিনিমাম লাগবে, তাছাড়া এটা বাষ্পে পরিণত হতে পারেনি। মিনিমাম 100 ডিগ্রি টেম্পারেচার লাগবে কি, তাহলে ইয়ার টেম্পারেচার কি বেশি, তাহলে ইয়ার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক অনেক বেশি, কিন্তু ইয়ার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক অনেক কম। ঠিক আছে, এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, 4 নম্বর ধরো, 4 নম্বর যদি বলি এইগুলা মানে কি, এগুলো হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ মানে কি, কোনো রকম হয় কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এইগুলো দিয়ে তারা যুক্ত থাকবে। তাহলে এদের মধ্যে যে বন্ড বা বন্ধনটা যেটা থাকবে, সেটা সবসময় সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। আচ্ছা, আমি একটা কথা বললাম, ভালো করে শুনবে, সবসময় বললাম, সবসময় কিন্তু লয়, সবসময় কিছু কিছু মানে জায়গায় সমযোজী থাকেনি, বাকি
মোস্ট অফ দ্য কেসেস প্রায় সব সময়ই কিন্তু সমযোজী বন্ধন দ্বারাই এরা যুক্ত থাকবে। মানে এই যে কার্বন আর এই যে হাইড্রোজেন এরা সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এই যে হাইড্রোজেন, হ্যাঁ, এই কার্বনের সাথে সমযোজী, এই কার্বন নাইট্রোজেনের সাথে সমযোজী বন্ধন দ্বারা। সমযোজী বন্ধন কি কি ব্যাপার এখনই কার্বন রিলেটেড যখন ইনফরমেশন পড়বো তখনই আমরা বলবো, এখানে জাস্ট এটাই মাথায় রাখো। কিন্তু যখনই অজৈব যৌগ চলে আসছে 4 নম্বরে, সেই অজৈব যৌগ কি হবে, সেটা সমযোজী বন্ধন শুধু না, সেটা সমযোজী বন্ধনও থাকবে, তার সাথে সাথে তোমার তড়িৎযোজী বা আয়নিক বন্ধন, আয়নিক আয়নিক বন্ধন, এই সমস্ত বন্ধন দ্বারা এইগুলা, এই অজৈব যৌগ যে সমস্ত যৌগগুলো, সেখানে ধরো আছে হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, এইগুলো এদের মধ্যে যে বন্ডগুলো, সেই বন্ডগুলো সবসময় কিন্তু যে সমযোজী হবে এরকম কোনো মানে নেই। সে তড়িৎযোজী হতে পারে, আয়নিক বন্ধনও হতে পারে, কিন্তু এইখানে অধিকাংশ ক্ষেত্রেই সমযোজী বন্ধনই হবে। এদের মধ্যে যে বন্ডগুলো সেগুলো সবসময় সমযোজী বন্ধনই হবে। কি বলে বুঝতে পারলে? 5 নাম্বার। আচ্ছা দেখো এবার কি বললাম, 5 নাম্বার হচ্ছে এইগুলো যত, এই সমস্ত কম্পাউন্ড যত আছে, এই কম্পাউন্ডগুলো সাধারণত দাহ্য হবে। দাহ্য মানে কি, এই যে কম্পাউন্ডগুলোকে, এগুলোকে যখনই আগুন জ্বালাবে, এগুলোকে যখনই আগুন জ্বালানো হবে, ঠিক আছে, কম্বাসন বলা হয়, ঠিক আছে, বা দহন, যখনই আগুন জ্বালানো হবে এদের, সেই আগুন জ্বালানোর পরেই কিন্তু এরা কিন্তু জ্বলে যাবে, ঠিক আছে, কিন্তু এরা নষ্ট হয়ে যাবে, জ্বলে যাবে। কিন্তু এরা যারা মানে অজৈব যৌগ, তারা কিন্তু জ্বলে নষ্ট হয়ে যাবে না। তার মানে এরা হচ্ছে অদাহ্য, ঠিক আছে, অদাহ্য। তাহলে কি এই 5টা ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ে অনেক আছে, কিন্তু এই 5টা আমি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমাদেরকে বললাম। পরীক্ষা যদি পড়ে তোমাদেরকে বলবে 2টা লিখতে, 3টা লিখতে, কিন্তু তোমরা এই 5টা ইম্পর্টেন্ট এরকম লিখে দিবে। কি বললাম, একদম 1 নম্বর ভালো করে দেখো, কার্বন, এটা কার্বন, জৈব যৌগ। জৈব যৌগ মানে কার্বন থাকতেই হবে, জৈব যৌগ মানে কার্বন থাকতেই হবে। অজৈব যৌগ মানে কার্বন থাকতেও পারে, নাও পারে, ঠিক আছে, অজৈব যৌগ মানে কার্বন থাকতেও পারে, না পারে। আচ্ছা, জৈব যৌগের পরিমাণ যদি দেখি তাহলে প্রায় 3 কোটির উপরে অজৈব যৌগ, সরি 3 কোটির উপরে জৈব যৌগ কিন্তু রয়েছে। অজৈব যৌগ প্রায় 75,000-এর মতো এখনো পর্যন্ত আবিষ্কার করা গেছে, আবার হয়তো যত যাবে দেখবো পরে। আচ্ছা, এই যে জৈব যৌগ, এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক যেগুলো, সেগুলো অনেক কম হয়। গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক সেগুলো কম হয়। আচ্ছা, এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এই যে এইগুলো, আচ্ছা আরেকটা ইয়ার সাথে সাথে বলে দিতে পারছো ক্যারেক্টার, সেটা হচ্ছে যে এরা 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 কিন্তু জলে দ্রবণীয় নয়, এরা জলে ডুবে যাবে, ঠিক আছে। এদের জন্য এদেরকে যেগুলো, সেগুলো হচ্ছে বেঞ্জিনে, ক্লোরোফর্মে, ঠিক আছে, অ্যালকোহলে, এই এদের অ্যালকোহল, বেঞ্জিন, ক্লোরোফর্ম, এইগুলোতে এরা কিন্তু ডুববে, মানে এগুলো এরা মিশবে, দ্রবীভূত হবে। কিন্তু এই অজৈব যৌগ যারা, ঠিক আছে, সেই অজৈব যৌগ যারা, সেখানে জল, ফল, এই সমস্ত জিনিসে এরা দ্রবীভূত হবে, এরা কিন্তু জলে দ্রবীভূত হবে। আচ্ছা, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। আচ্ছা, এদের যে এরা যারা মানে জৈব যৌগ যারা, তারা হচ্ছে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকবে, অধিকাংশই সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এরা সমযোজী বন্ধন দ্বারাও যুক্ত থাকতে পারে, তড়িৎযোজী দ্বারাও যুক্ত থাকতে পারে, আয়নিক বন্ড, এরকম বিভিন্ন ধরনের। আচ্ছা, এদেরকে যদি পুরানো হয়, এরা কমপ্লিটলি কম্বাসন হয়ে যেতে পারে, কিন্তু এরা কমপ্লিটলি কম্বাসন হবে না। কি বললাম বুঝতে পারলে? এই 5টা হচ্ছে ডিফারেন্স, জৈব যৌগ আর অজৈব যৌগ। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে